শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ যেহেতু ছুটি তাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, রোদ উঠে গেছে। তো এখন আমরা খাবো চা খেয়ে তারপর আবার পাখিদেরকে খেতে দিতে হবে, কারণ ওরা এই দিক দিয়েই কিন্তু কিচিমিচি করছে, উড়ে বেড়াচ্ছে। তো ওদেরকে খেতে দেব, আগে চাটা খেয়ে নিই তারপর। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমি পাখিদেরকে খেতে দিয়ে দেব। আর পাখিগুলোর এমন অভ্যেস হয়ে গেছে, যদি একটু দেরি হয় না খেতে দিতে, তাহলে একদম আমাদের জানালার মধ্যে বসবে, গ্রিলের মধ্যে। কোনো সময় তো জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢুকে যায়। তো ওদেরও একটা অভ্যেস হয়ে গেছে যে এই সময়ে ওদেরকে খেতে দেওয়া হয়, তাই না? এবার চলে যাব আমি রান্নাঘরে, রান্না বসাতে হবে। আর গোপাল সোনাকে কিন্তু আমি চা খাওয়ার আগেই জাগিয়েছি ঘুম থেকে আর তাকে সেবা দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দুধটা গরম করে নিচ্ছি। দুধ দিয়ে গেল একটু আগেই, তো কালকের অল্প দুধ ছিল সেটার সাথে মিশিয়ে গরম করে নিচ্ছি। এইদিকে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রেখেছি, দিদি কাল কেটে দিয়ে গেছে। প্রতিদিনই দুপুরে আমাকে সবজি কেটে দেয়, পরের দিনের জন্য কেটে রেখে যায়। তো এখানে দেখো লাউ শাক আমি বের করে রেখেছি, এটা এখন রান্না করব। আর দেখি কি রান্না করা যায়, কাল বেশি সবজি ছিল না, তো যতটুকু ছিল ততটুকুই কেটে দিয়ে গেছে। রান্না বসানোর আগে আমি রিজুকে দুধ হরলিক্স দিয়ে দেবো, আর তার সাথে দিয়েছি বিস্কুট। তো ও এই ঘরে বসে গান করছিল, ওকে খাবারটা দিয়ে দিলাম। ও আগে দুধটা খেয়ে নিয়ে তারপরে বাকি গানটা করুক। আমি আবার চলে এলাম রান্নাঘরে, রান্নাটা চটপট করে নিতে হবে। দেখো ভাত আমার প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এইদিকে লাউ শাকটা আমি বসিয়ে দিলাম, থালাটা এতটাই ছোট হয়ে গেল দেখো। আর লাউ শাকটা আমার মোটামুটি হয়েই এসেছে। এবার ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। লাউ শাকটা নামিয়ে নিয়ে সেই কড়াইতে আমি বসিয়ে দিলাম আলু, ফুলকপি, শিম আর বেগুন দিয়ে একটা ঝোল মতন তরকারি। তো এটার মধ্যে ডালের বড়ি দিলেও ভালো লাগতো, আমি ডালের বড়ি দেইনি, শুধু এভাবেই করে নিলাম। সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর এইভাবে খেতে না ভীষণ ভালো লাগে, এইভাবে একটু ঝোল মতন করে তরকারি যদি করা যায় তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে। ডালের বড়ি দিলে তো আরও ভালো হতো। যাই হোক, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, সেটা ফুটতে থাকুক। আমি চলে এলাম বারান্দায়। এই যে গোপাল সোনা আর অন্যান্য ঠাকুরের যে কমলগুলো আছে সেগুলো একটু রোদে দিতে হবে। তো এগুলো ছাদে আর দেব না, বারান্দাতেই দিয়ে দিলাম, একটু পরে এখানেই রোদ চলে আসবে। কম্বলগুলো রোদে দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি চলে যাব আবার রান্নাঘরে। এতক্ষণে হয়তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে আমি চলে যাব স্নানে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
স্নান করে চলে এসেছি, এখন একটু সাজুগুজু করে নিচ্ছি আর রিজুর সঙ্গে কথা বলছিলাম, ও পাশেই ছিল। আর দেখো ও বলছিল যে এই আয়নার মধ্যে কালো যে দাগটা হয়ে আছে এটা কি আয়নাটা চেঞ্জ করতে হবে নাকি পুরো ফ্রেমটা চেঞ্জ করতে হবে। তখন আমি বললাম না, শুধু আয়নাটা হয়তো চেঞ্জ করলে হয়ে যাবে, তো এখনই করব না, পরে করে নেব। সেই গল্পটাই ওর সাথে আমি করছিলাম, দুজনে মিলে সেই কথাগুলো বলছিলাম। তো চলে এলাম এবার ঠাকুর ঘরে। আর দেখো আমার গোপাল সোনা বসে আছেন, তাকে এখন স্নান করিয়ে সেবা দিতে হবে আর তার সাথে সাথে অন্য সবাইকে স্নান করিয়ে সেবা দিতে হবে। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনাকে তোমরা একটু দেখে নাও। দেখো গোপাল সোনা আজকে একটা লাল রঙের নেটের জামা পরেছে। এই জামাটা বানিয়ে দিয়েছে ভাবি। গোপাল সোনার সব জামাই ভাবি বানায়, তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো। দেখো কি সুন্দর হয়েছে জামাটা। এই জামাটা গোপাল সোনাকে ছর্দি দিয়েছে। ছর্দি ওর গোপাল সোনার জন্য 5টা জামা নিয়েছে আর এই জামাটা আমার গোপাল সোনাকে দিয়েছে। জামাটা খুব সুন্দর হয়েছে, ভাবলাম আজ রাস পূর্ণিমা, আজকেই তাহলে পরিয়ে দিই জামাটা। এখন আমি চলে এলাম এই ঘরে। রিজুর এই যে হারমোনিয়াম তবলা এগুলো সব গুছাতে হবে আর বিছানাটাও একটু পরিপাটি করতে হবে, তো এগুলো আমি এখন করে নেব। আর বন্ধুরা তোমরা ভাবতে পারো যে স্নান করে আমি একটা হলুদ রঙের কুর্তি পরেছিলাম, এখন আবার সেটা পিঙ্ক কী করে হয়ে গেল। আসলে সেই কুর্তিটা যে পরেছিলাম হলুদ রঙের, সেটা পরে না আমি হরিদ্বারে গিয়ে গঙ্গা স্নান করেছিলাম। তো গঙ্গা স্নান করার পর কুর্তিটা কিন্তু আমি হোটেলে এসে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, আবার বাড়িতে এসে সেটা মেশিনে ভালো করে আমি কেচেছি। কিন্তু কুর্তিটা যখন আমি পরেছি স্নান করে, কোনো কারণে কুর্তিটার পকেটে আমি হাত দিয়েছি, পকেট আছে কুর্তিটার, তো হাত দিয়ে দেখি এক গাদা বালি সেই পকেটে রয়ে গেছে। আমি জানি না মেশিনে ধোয়ার পরেও সেই বালিগুলো কেন গেল না। আর যখন স্নান করেছিলাম সত্যি মানে কুর্তিটা ভর্তি হয়ে গেছিলো বালিতে, তো সেটা আমি ভালো করে ধুয়েও ছিলাম, 2বার করে ধোয়ার পরেও পকেটে বালিগুলো রয়ে গেছিলো, আমি খেয়াল করিনি। আমি আবার ওই অবস্থায় ভাঁজ করে যেখানে আমার ডেলিকার জামা কাপড় থাকে সেখানে রেখে দিয়েছি। আজকে পরতে গিয়ে দেখি সেটাতে বালি রয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজগুলো আমি করে নেব। ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চলে এলাম রান্নাঘরে চা করতে। আর দেখো দিদি এখানে বসে কাল যে রান্না করব সেই তরকারিগুলো সব কেটে গুছিয়ে রাখছে। আর এখানে দেখো ক্যারি ব্যাগের মধ্যে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো গুছিয়ে রেখে দিয়েছে, পরে ফ্রিজে ভরে রাখবে। আর এইদিকে আমি চা করে নিলাম, দিদির জন্য 1 কাপ চা করে নিলাম। আর আমি আজ চা খাবো না, কারণ দিদিকে চা করে দেওয়ার সময় একটু একটু করে দুধ চা খেতে খেতে আবার কিন্তু অভ্যেস হয়ে যাচ্ছে। তো এটা যখন বুঝতে পেরেছি তাহলে আর খাওয়া যাবে না। আর এইদিকে দেখো রিজু বসে টিভি দেখছিল, ওকে আমি বলছিলাম যে পড়তে বসো, ও আবার আমার সঙ্গে গল্প করতে লেগেছে। দেখো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি চলে এলাম আবার ঠাকুর ঘরে। গোপাল সোনার যে প্রসাদটা আছে সেটা তুলে রেখেছি, এটা এখন আমাদের যে প্লেট সেটাতে নিয়ে নেব, নিয়ে রিচুর বাবাকে দেব, আমিও খাবো। তো চলো বন্ধুরা প্রসাদটা নিয়ে এবার যাই বেডরুমে।
প্রসাদটা খেয়ে আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে পেয়ারাটা দেখছো, এটা এবার কেটে নেব। রিজুর বাবা পেয়ারা খাবে বলল, তো এটা ঠিকঠাক করে কেটে দিতে পারলেই হয়, কারণ ভীষণ শক্ত, ভালো করে কাটতে পারছি না, পিসগুলো সব এক সমান হচ্ছে না, ছোট বড় হয়ে যাচ্ছে। যাই হোক, যেভাবেই হোক কাটতে পারলেই হলো। আর বাকি একটা পেয়ারা ছিল, সেটা ফ্রিজে রেখে দিলাম, বাইরে রাখলে নরম হয়ে যাবে। আর পেয়ারা না নরম হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না, একটু কচকচে মতন থাকলে বেশি ভালো লাগে। পেয়ারা কাটা আমার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে রিজুর বাবাকে দিয়ে আসবো বেডরুমে, আমিও খাবো। আর রিজু না পেয়ারা খেতে চায় না, একদমই পেয়ারা খেতে চায় না। আর যে কোনো ফল ওকে শুধু রস করে যদি দেওয়া যায় তাহলে খেতে চাইবে, আর রস না করলে খেতে চায় না। এই দেখো, ও এখন পড়তে বসেছে, লিখছে। স্কুলের অনেকগুলো লেখা আছে, সেগুলো কমপ্লিট করতে হবে ওর এই যে ছুটিটার মধ্যে, এই 3-4 দিন যে ছুটি আছে এই ছুটির মধ্যে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর জানালাগুলো আমি বন্ধ করে দেব, এখন তো একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই জানালাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিলেই ভালো লাগে, তা না হলে মশাও চলে আসে আর ঘরটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। জানালাগুলো বন্ধ করে দিয়ে তারপরে এই যে বসার জায়গাটা আছে এটাও একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। তারপরে আমি হাত মুখ ধুয়ে চলে যাব ঠাকুর ঘরে, সন্ধে প্রদীপ দিতে হবে। চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি দেবো সন্ধে প্রদীপ। সন্ধে প্রদীপ দিয়ে তারপরে চা করতে হবে, রিজুর বাবাকে চা দেবো, রিজুকে খেতে দেবো। তো তাড়াতাড়ি করে এবার সন্ধেটা আমি দিয়ে নিই। তুলসী তলায় প্রদীপ দিয়ে তারপরে কম্বলগুলো নিয়ে আসলাম, তখন যে মেলে দিয়েছিলাম দুপুরে সেই কম্বলগুলো। এবার আমি চলে যাচ্ছি বাইরে, বাইরের লাইটটা দেওয়া হয়নি। আর সিঁড়ির ঘরটা না দেখতে, সিঁড়িটা আর কি দেখতে মনে হচ্ছিল যেন একদম ভুতুরে বাড়ি, ভয় লাগছিল। আর দেখো বাইরের লাইটটাও কিন্তু দেওয়া হয়নি, ভুলে গেছিলাম, দেখো কি অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এবার আমি সিঁড়ির লাইট আর বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দেব, তারপরে চা করব। চা কিন্তু এখনও করা হয়নি।
লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে, আর এখন সোজা চলে গেছি রান্নাঘরে গিয়ে দেখো চা করে নিয়েছি, 3 কাপ চা করেছি। আমারটা রয়ে গেছে রান্নাঘরেই, আগে রিজু আর ওর বাবাকে চাটা দিয়ে আসবো, তারপরে আমি আমার চা নিয়ে পাশের ঘরে গিয়ে বসবো। অনেক সময় না কি হয়, আমার এই ঘরটাতে থাকতে ইচ্ছে করে না, জানি না কেন এমন হয়, যদিও রিজুর বাবা এই ঘরেই আছে, তো তবুও আমার এই ঘরটাতে বেশি থাকতে ইচ্ছে করে না। তখন আমি কি করি, চা নিয়ে হয় আমি রিজুর খেলার ঘরে বসি, তা না হলে এই ঘরটাতে বসি। এই দুটো ঘরে তখন বসলে আমার ভালো লাগে। আর এইদিকে দরজাটা আছে, সেটা আমি এখন খুলে দেব, ওই দরজাটা খুলে দেব। যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে গেছিলাম রান্নাঘর থেকে ম্যাগি করে নিয়ে আসলাম রিজুকে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।